আর হলো দান করা। এই দুটি কাজ হলো এমন, এই দুটি কাজ হলো যে সমস্ত নেকামলের মধ্যে, মানে ফরজটা তো আমাদের ইউনিফর্ম, ফরজটা হলো আমাদের মুসলমানিতে ইউনিফর্ম করতেই হবে, হ্যাঁ, কিন্তু এই নফল ইবাদত এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তাহাজ্জুদের সালাত ব্যাপারটা এরকম একটা ব্যাপার যে আপনি যদি কোনো সমস্যায় থাকেন, এমনকি যেই সমস্যায় আছে, তার জন্য আমি মনে করি যে একটাই অ্যান্সার হতে পারে যে তাহাজ্জুদ আছে না, তাহলে তোমার সমস্যা থাকবে কেন, কারো ব্রেন শক্তি ভালো না। এমনকি কোনো বয়োবৃদ্ধ যদি 70 বছরের বৃদ্ধ কোরআন মুখস্থ করতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে গোল্ডেন টাইম হলো যে ফজরের আযানের আগে। হ্যাঁ, 80 বছরের বয়োবৃদ্ধ ব্যক্তিও কোরআন বলবে যে আমার তো মেমোরি শেষ, আমার এখন মুখস্থ শক্তি শেষ, তার জন্য গোল্ডেন টাইম হলো। এবং পরীক্ষিত, একথা পরীক্ষিত কোন হাদিস দ্বারা আল্লাহ তাআলা সেই আসাদু ওয়াতান ওয়া মুকিলা, এটা এত সহজ না, এটা সূরা মুজাম্মিল আল্লাহ বলেছে এটা কঠিন। এটা ফজরের আগে, হ্যাঁ, আযান শুনে ওঠা একটা ভিন্ন জিনিস, কিন্তু ফজরের আগে ওঠা আরেক জিনিস। এটা মুমিনের শান, মুমিনের মর্তবা এবং মর্যাদা। অতএব আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া, আল্লাহ তাআলা আসমানে ঘোষণা করেন মুসনাদ আহমদের হাদিস যে আমি হে জিবরাইল আমি অমুককে ভালোবাসি। এরপর জিবরাইল আমিন আসমানে ঘোষণা করে যে আল্লাহ বলেছেন আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইলকে ভালোবাসি, সেই আসমানে ফেরেশতারা সবাই তাকে ভালোবাসে। তাহলে কেন? এই কারণে যে সে এই নেকামল সমস্ত একটা টপ লেভেলের নেকামল হলো তাহাজ্জুদের সালাত। তো এই কারণে এই আব্দুল্লাহ ইবনে একজন সাহাবী, যিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইহুদিদের সর্দার, ইহুদিদের পণ্ডিত, আলেম, তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ। যখন তার কাছে বলা হয়েছে যে দেখো তো মদিনায় একটা লোক আসছে এরকমের নবী দাবি করতেছে, তো আপনি গিয়ে একটু দেখেন। তো উনি গেছেন, এরকমের নবীজি কথা বলতেছেন সাহাবীদের মধ্যে। তো ট্রাই করতে গেছেন, পরীক্ষা করতে গেছেন যে আসলে যিনি নবী দাবি করতেছে দেখি তার। উনি ওই মজলিসে গিয়ে যেটা কানে শুনেছেন, প্রথম যে কথা, জাফসুস সালাম মুআত্তালিমুত তাআম নীলুল কালাম কিল্লাতে মালা নাম সাল্লু বিন নাসি নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। উনি এই কথা শুনে কি পরীক্ষা করবেন, উনি ওনার ব্রেনের ভিতরে একটা সংযোগ হয়ে গেছে, এই কথা তো সাধারণ কোনো ব্যক্তি বলতে পারে, এই কথা তাওরাতের কথা, এই কথা জাবুরের কথা, ইনজিলের কথা, উনি এই ব্যক্তি কিভাবে বলে? তার মানে ইনি নবী ছাড়া আর কেউ না। তো এই সর্বশেষ কথা হলো সল্লু বিন নাসি নিয়াম, নামাজ পড়ো ওই সময় যখন মানুষ কি করে ঘুমিয়ে থাকে, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদ এক্সিট। হ্যাঁ, এয়ারপোর্টে এক্সিট থাকে না, ভিআইপি এক্সিট থাকে, ওখানে আপনাকে ইমিগ্রেশন নামও জিজ্ঞেস করবে না, হ্যাঁ, দরজা ওপেন। তো নিরাপদ এক্সিটে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, নবীজি বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম মানে কি? শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে চাইলে তাহাজ্জুদের কোনো বিকল্প নেই।